গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টের চতুর্থ অধ্যায় যেটা রয়েছে যে বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণমন এবং শিক্ষণ এর বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলো একটু আলোচনা করব। এখানে প্রথম কোশ্চেন দেখো যে শিক্ষণ একটি, এখানে অ্যান্সার হবে মানসিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 2, পরিণমন একটি, অ্যান্সার হবে জৈবিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 3, শিখন একটি, মানে অ্যান্সার হবে কৃত্রিম অথবা স্বাভাবিক প্রক্রিয়া। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেখো যে নিচের চারটি উপাদানের মধ্যে যেটি শিখনের সঙ্গে যুক্ত নয় সেটি হলো, এখানে অ্যান্সার হবে পরিণমন, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 দেখো যে শিক্ষণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, এখানে অ্যান্সার হবে যে শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 6 যে শিখনের ক্ষেত্রে যেটি ভুল সেটি হলো, এখানে অ্যান্সার হবে যে শিখন শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ। কোশ্চেন নাম্বার 7, অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া হলো, এখানে অ্যান্সার হবে শিক্ষণ। কোশ্চেন নাম্বার 8, পরিণমন কথার অর্থ হলো, অ্যান্সার হবে বেড়ে ওঠা। কোশ্চেন নাম্বার 9, স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিই হলো পরিণমন। এই অভিমতটি ব্যক্ত করেছেন, অ্যান্সার হবে গেসেল। কোশ্চেন নাম্বার 10, শিখন ও পরিণমন উভয়ই, এখানে অ্যান্সার হবে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 11, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করাকে কি বলা হয়, অ্যান্সার হবে শিখন বলা হয়। কোশ্চেন নাম্বার 12, শিখনের প্রথম স্তর কোনটি, মানে অ্যান্সার হবে সংরক্ষণ। কোশ্চেন নাম্বার 13, শিখনের দ্বিতীয় স্তরের নাম কি, এখানে অ্যান্সার হবে জ্ঞান অর্জন। কোশ্চেন নাম্বার 14, শিখনের তৃতীয় স্তর কোনটি, এখানে অ্যান্সার হবে শিখনের তৃতীয় স্তর পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা। কোশ্চেন নাম্বার 15, যে প্রক্রিয়ার সাহায্যে আমরা নতুন নতুন আচরণ আয়ত্ত করি তাকে কি বলা হয়, এখানে অ্যান্সার হবে শিখন বলা হয়। কোশ্চেন নাম্বার 16, শিখন প্রক্রিয়ার ব্যক্তি ড্যাশ থাকে, এখানে অ্যান্সার হবে অভিজ্ঞতা থাকে। কোশ্চেন নাম্বার 17, শিক্ষণ হলো নতুন ড্যাশ অর্জনের প্রক্রিয়া, মানে অ্যান্সার হবে আচরণ ধারা। কোশ্চেন নাম্বার 18, শিখন ও পরিণমন উভয়ই ড্যাশ নির্ভর প্রক্রিয়া, মানে অ্যান্সার হবে ব্যক্তি। কোশ্চেন নাম্বার 19, পরিণমন নির্ভর করে ব্যক্তির দেহের ড্যাশ কেন্দ্রগুলির স্বাভাবিক বিকাশের উপর, এখানে অ্যান্সার হবে জৈবিক। কোশ্চেন নাম্বার 20, যে শিখন এবং পরিণমন ব্যক্তির ড্যাশ বিকাশে সহায়তা করে, এখানে অ্যান্সার হবে প্রাক্ষবিক বিকাশে সাহায্য করে। এরপর বিভাগ ক্ষয়ের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী ভিত্তিক প্রশ্নাবলীগুলি রয়েছে সেগুলো দেখো। কোশ্চেন 1 রয়েছে যে শিখন কাকে বলে, অ্যান্সার হবে অনুশীলনের ফলে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকেই শিখন বলা হয়। কোশ্চেন নাম্বার 2, শিখনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এখানে অ্যান্সার হবে অনুশীলন নির্ভর ও চাহিদা আধারিত। 2 নম্বর অপশন হবে কি না শর্ত সাপেক্ষ ও জীবনব্যাপী প্রক্রিয়া। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষণে ব্যক্তি পার্থক্য দেখা যায়। কোশ্চেন নাম্বার 4 দেখো, এইচ.পি. স্মিথ শিখন সম্পর্কে কি বলেছেন, অ্যান্সার হবে যে শিখন হলো নতুন আচরণ আয়ত্তীকরণ অথবা অভিজ্ঞতার ফলে পুরানো আচরণের দৃঢ়করণ করা বা শিথিলীকরণ করা। নাম্বার 5, ম্যাকগিয়াক এবং ইরোভেন শিক্ষণের যে সংজ্ঞাটি দিয়েছেন তা উল্লেখ করো, এখানে অ্যান্সার হচ্ছে সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনকেই শিখন বলে। কোশ্চেন নাম্বার 6, পরিণমন কাকে বলে, পরিণমন হলো এমন এক জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন হয়।
কোশ্চেন নাম্বার 7, স্মৃতি কাকে বলে? অধীত বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজন মতো তাকে অবিকল স্মরণ করাকে বলা হয় স্মৃতি। কোশ্চেন নাম্বার 8 দেখো, প্রত্যাভিজ্ঞা কাকে বলে? পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় তখন তাকে প্রত্যাভিজ্ঞা বলে। কোশ্চেন নাম্বার 9 দেখো, যে প্রত্যক্ষ পুনরুদ্রেক কাকে বলে? যখন কোনো অভিজ্ঞতাকে মনে করার সময় কেবল তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটির সাহায্য গ্রহণ করা হয় তখন তাকে প্রত্যক্ষ পুনরুদ্রেক বলা হয়। কোশ্চেন নাম্বার 10, পরোক্ষ পুনরুদ্রেক কাকে বলে? না, যখন কোনো অভিজ্ঞতাকে মনে করার জন্য তার সঙ্গে পরোক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটির সাহায্য নেওয়া হয় তখন তাকে বলা হয় পরোক্ষ পুনরুদ্রেক। কোশ্চেন নাম্বার 11 দেখো, যে ধারণ বা সংরক্ষণের দুটি শর্তাবলী উল্লেখ করো। 1 হচ্ছে মনোযোগ, 2 অতিশিখন, 3 পুনরাবৃত্তি এবং 4 হলো বিশ্রাম। কোশ্চেন নাম্বার 12, পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে অ্যান্সার হচ্ছে এটি সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া এবং 2 হলো আংশিক ও জীবনব্যাপী প্রক্রিয়া। বাকি কোশ্চেনগুলো আমি নেক্সট পার্টে আলোচনা করব, ঠিক আছে? আজ এই পর্যন্তই রইল।